ওয়েলকাম স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। চলে এসেছি মাধ্যমিক প্রশ্নবিদ্যা 2026-এর সেকেন্ড সেমিটিভের মডেল 8, 9, 10, 11 নিয়ে। তো চলো আজকের প্রথম মডেল 8। প্রথম প্রশ্ন 1.1-এরটা সঠিক উত্তর হবে ক্রোধগম। পরের প্রশ্ন সঠিক উত্তর হবে গ্রাফটিং। পরের প্রশ্ন 1.3-এর পুরুষ ও স্ত্রীদের যৌন লক্ষণ প্রকাশ পায় বয়ঃসন্ধি। পরেরটা হবে হিমোফিলিয়া এ। 1.5-এরটা সঠিক উত্তর হবে খ। পরের প্রশ্ন কোন ক্রোমোজোম পুরুষের কানের লতিতে লোমের উপস্থিতির জন্য দায়ী? সঠিক উত্তর ওয়াই ক্রোমোজোম। পরের প্রশ্ন হবে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রমিক সঞ্চালন। পরের প্রশ্ন ঘোড়ার প্রাচীনতম পূর্বপুরুষ ইউহিপাস। পরেরটা হচ্ছে সঠিক জোটটি শনাক্ত করো। নিউ ম্যাটাফোর এবং সুন্দরী গাছের অক্সিজেন শোষণ। চলে যাচ্ছি বিভাগ ক্ষয়ে। শূন্যস্থান পূরণ। অযৌন জননে গ্যামেট উৎপাদন হয় না। আর পরেরটা মাছের হৃৎপিণ্ডের মধ্যে কম অক্সিজেনযুক্ত রক্ত সংবাহিত হয় বলে একে বলা হয় ভেনাস হৃৎপিণ্ড। চলে যাচ্ছি পরের প্রশ্ন। ডারউইনের মতো অস্তিত্বের জন্য সংগ্রামের ফলেই প্রকরণের উৎপত্তি ঘটে, এটা সত্য। পরের প্রশ্ন উভয়লিঙ্গ ফুলের গর্ভকেশর কেটে বাদ দেওয়ার পদ্ধতি হবে ইমাস্কুলেশন, এটা মিথ্যা, এটা হবে পুংকেশর বাদ দিলে। চলে যাচ্ছি স্তম্ভ মেলানো, জল পরাগী, পাতা ঝাঁঝি, 1:2:1 জিনোটাইপ অনুপাত এবং হুগো দ্য ব্রিস মিউটেশন তত্ত্ব। চলে যাচ্ছি 2.8-এর শূন্যস্থান পূরণ। পত্রাশয় মুকুল বিগোনিয়া, তাহলে খর্বধাবক কচুরিপানা। পরেরটা কোন রোগকে কুলির অ্যানিমিয়া বলা হয়? না বি থ্যালাসেমিয়া মেজর রোগকে কুলির অ্যানিমিয়া বলা হয়। চলে যাচ্ছি মডেল 9। প্রথম 1.1-এর এখানে সঠিক জোড়াটি নির্বাচন করতে হবে, সঠিক উত্তর ঘ। পরেরটা 1.2-এরটা সঠিক উত্তর হবে গ। পরেরটা হচ্ছে 1.3-এরটা সঠিক উত্তর খ, অর্থাৎ পরাগরেণুর অপচয় বেশি হয়। পরেরটা হবে গ হিমোফিলিয়া। পরেরটা হবে ক। তারপর 1.6-এর সঠিক উত্তর হবে দুই ধরনের। পরের স্তম্ভতে এখানে সঠিক উত্তর অবশ্যই ক্ষয়েরটা হবে। পরেরটা বিজ্ঞানী উড়ে ও মিলারের যে রাসায়নিক উৎপত্তির জন্য যে মিথেন, অ্যামোনিয়া আর হাইড্রোজেনের অনুপাতটা অবশ্যই হবে গয়েরটা 2:2:1। পরেরটা প্রদত্ত কোনটি আন্তঃপ্রজাতির সংগ্রামকে নির্দেশ করে? সেটা শনাক্ত করতে হবে। হরিণ শিকারের জন্য একটি জঙ্গলের বাঘ ও হায়নার মধ্যে যে সংগ্রাম। চলে যাচ্ছি বিভাগ ক্ষয়ে। দেখতেই পাচ্ছ প্রথম হচ্ছে শূন্যস্থান পূরণ আছে। কি কোনো ফুলের পরাগরেণু কখন সেই উদ্ভিদের অন্য কোনো ফুলের গর্ভমণ্ডলে পড়ে তখন তাকে বলা হয় গেইটানোগ্যামি। তো মেরিচিপাস ঘোড়ার অগ্রপথের আঙুলের সংখ্যা হচ্ছে 3। তারপর এটা কি দিয়েছে না সত্যমিতা মটর ফুল একলিঙ্গ হয়, মটর গাছে স্বপরাগযোগ ইতৌ প্রয়োজক ঘটানো হয়, এটা হচ্ছে কাটা, এটা হচ্ছে তোমরা জানো উভয়লিঙ্গ। একটা কোষ বিভাজন দশায় অপত্য কোষগুলি নানাভাবে পরিবর্তিত রূপান্তরিত হলে কলা ও সংবহনতন্ত্র এই কলতন্ত্র গঠন করে, এটা মিথ্যা, এটা বিভাজন হবে না, এটা বিভাজন হবে, এটা বিভেদন। চলে যাচ্ছি স্তম্ভ। ডিম্বাণু হচ্ছে 22A+X, পায়রা হচ্ছে পেকটিন, আর অসম্পূর্ণ প্রকটতা মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। 2.8-এর পাথরকুচি যদি পত্রজ মুকুল হয় তাহলে কচুরিপানা অবশ্যই খর্বধাবক। পরের প্রশ্ন মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের তুলনামূলক আলোচনা থেকে কোন তথ্যে পৌঁছানো যায়? না ব্যক্তিজনির পুনরাবৃত্তি ঘটায়। চলে যাচ্ছি মডেল 10। প্রথম প্রশ্ন কি হবে? না হাইড্রা হবে, ক্রোধগম পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন করে। পরেরটা কোনটা সঠিক নয়? এটা হচ্ছে পদ্ম এবং জলপরাগী। পরের প্রশ্ন যে প্রক্রিয়ায় কোষের স্থায়ী ও গুণগত মানের পরিবর্তন হয় তাকে বলে বিভেদন। পরেরটা হবে 1:1। তারপরেরটা কি হবে? না 1.5-টা ঘয়ের হবে। পরেরটা হচ্ছে থ্যালাসেমিয়া সংক্রান্ত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক? সঠিক উত্তর ক। 1.7-এর সঠিক উত্তর আমরা জানি, এখানে কোন জলটি সঠিক নয় বলছে, এটা হবে মেরিচিপাস আর অ্যালিগোসিন। পরের প্রশ্নটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন তত্ত্বে উল্লেখিত যোগ্যতম বলতে বোঝায় অনুকূল প্রকরণ জীব। পরেরটা হচ্ছে 1.9-এরটা সঠিক উত্তর খ। চলে যাচ্ছি বিভাগ ক্ষয়। শূন্যস্থান পূরণ। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সবসময় হবে কি? না হোমোজাইগাস। পরেরটা পাখির সাহায্যে পরাগযোগকে বলা হয় কি হবে? না অর্নিথোফিলি। চলে যাচ্ছি 2.3-এ কি আছে? না জাইগোট থেকে ভ্রূণ সৃষ্টি ও ভ্রূণের পরিস্ফুটনের ধারাবাহিক ঘটনাবলী হলো জাতিজানি, এটা হবে ব্যক্তিজানি হবে, এটা ভুল। পরেরটা হচ্ছে ফিনোটাইপ কখনোই জিনোটাইপ নিরপেক্ষ নয়, এটা রাইট। চলে যাচ্ছি স্তম্ভ মেলানো। সুন্দরী গাছের লবণ সহন, এটা হবে ক্লোরাইড কোষ। পরের প্রশ্ন কালো এবং অমসৃণ লোমযুক্ত গিনিপিগ, এটা হবে প্রকট বৈশিষ্ট্য। পরেরটা রেণু হচ্ছে অযৌন জনন। চলেছি 2.8-এর বিসদৃশ শব্দটি হবে পুংকেশর এখানে। আর ভ্রূণস্থলী কি? না ডিম্বকের যে স্থানে ডিম্বাণু উৎপন্ন হয় তাকে ভ্রূণস্থলী বলে। চলে যাচ্ছি পরের মডেল অর্থাৎ 11।
প্রথম প্রশ্ন 1.1টা অবশ্যই গ হবে। পরেরটা প্রদত্ত কোন জোড়াটি সঠিক নয়, সঠিক উত্তর খ। পরেরটা হচ্ছে ঘ হবে মাইক্রো প্রোপাগেশন, পরেরটা হচ্ছে 50%। পরেরটা হচ্ছে সঠিক উত্তর খ। 1.6টা হবে হিমোফিলিয়া। 1.7 হচ্ছে ক অর্থাৎ চাহিদা থেকে উৎপন্ন ও নতুন অঙ্গের উৎপত্তি। পরেরটা 1.8টা উটের কুঁজে প্রচুর পরিমাণে জল থাকে। পরেরটা হচ্ছে 1.9টা হবে খ অর্থাৎ মাছের হৃৎপিণ্ডে একটি করে অলিন্দ ও নিলয় আছে, একে ভেনাস হৃৎপিণ্ড বলে। চলে যাচ্ছি বিভাগ ক্ষয়ে। ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন অবস্থান করে তাকে লোকাস বলে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ফরেস্টের বিজ্ঞানী ওপালিন মতে যে কলয়েড কণা থেকে আদি কোষ সৃষ্টি হয়েছিল তাকে বলা হয় কোয়াসারভেট। চলে যাচ্ছি 2.3। ফুলের গর্ভদণ্ড একটি আঠালো বা রোমস হয় যা পরাগ রেণুকে আটকাতে সাহায্য করে, এটা কাটা। পরেরটা মটর গাছে ভিন্ন ভিন্ন জিনোটাইপ ও ফিনোটাইপ সৃষ্টি, এটা সত্য। চলে যাচ্ছে স্তম্ভ। জিনগত গঠন হবে জিনোটাইপ, শিয়ন হচ্ছে গাফটিং, আর মেরিচিপাস এটা হচ্ছে মায়োসিন। চলে যাচ্ছি 2.8। এখানে সম্পর্কটা ঠিক করতে হবে, একটি ফুলের মধ্যে স্বপরাগযোগ অটোগামী, আর একটি একই উদ্ভিদের দুটি আলাদা ফুলের মধ্যে পরাগযোগ হচ্ছে গেইটোনোগামী। পরেরটা হচ্ছে সঠিক উত্তর হবে কি না খাদ্যের দূরত্ব 100 মিটারের বেশি। তো স্টুডেন্টস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের উপকার আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।